হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তানবীর একাডেমির পক্ষ থেকে আমি তানবীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজকেও মাইক্রোসফট এক্সেলের একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের কাজ করে দেখাবো। তার টপিকটি কি, কোন টপিক আজকে আপনাদের দেখাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেলের 2007 এই ভার্সনটি যারা ব্যবহার করি তারা দেখা যায় যে ডাটা ভ্যালিডেশন যে আপনার অপশনটি আছে, এটা দেখা যায় যে যেই পেজে থাকে সেই অর্থাৎ যেই শিট, ধরেন আমার একটি ওয়ার্কবুকে শিট 1, শিট 2, শিট 3 অনেকগুলো শিট কিন্তু আমি আনতে পারি। তা এখন কথা হলো, শিট 1-এ আমার অনেকগুলো ডাটা আছে এবং সেই ডাটাগুলো আমি ডাটা ভ্যালিডেশন আমি শিট 2-তে করতে চাচ্ছি, বাট এটা কিন্তু আমি অনেকেই আছে 2007-এ কিন্তু করতে পারি না। বাট 2007-এর পরে মাইক্রোসফট অফিসের যতগুলো প্রোগ্রাম এসেছে সে সমস্ত প্রোগ্রামে কিন্তু আপনার অটোমেটিক, অর্থাৎ শিট 1-এর ডাটা যদি আপনি শিট 2-তে নিয়ে আপনি ডাটা ভ্যালিডেশন করতে চান তাহলে কিন্তু আপনি অটোমেটিক খুব ইজিলিভাবে করতে পারবেন, যেটা কিন্তু আপনার 2007-এ আপনার করা যায় না। বাট এখন আমরা যারা বাংলাদেশি ম্যাক্সিমাম আছি তারা কিন্তু ম্যাক্সিমাম ইউজার আছি যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি তারা কিন্তু 2007টাই কিন্তু ব্যবহার করি। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো 2007-এ যারা ডাটা ভ্যালিডেশনে আপনার যে ড্রপ ডাউন যে অপশনটি, এটা শিট 1 থেকে আপনি শিট 2-তে বা শিট 3, 4 যেখানেই করতে চান না কেন সেখানে কিভাবে করতে পারবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো বন্ধুরা, স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তা চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু স্ক্রিন। এখন আপনি কিন্তু স্ক্রিনের সামনে আপনার যে ওয়ার্কশিটটি ওপেন করেছি এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলের 2007 যে ভার্সনটি সেটা, ঠিক আছে। পাশাপাশি আমি মাইক্রোসফট এক্সেলের 2007 এর পরে যে ভার্সনগুলো আছে তার ভিতর 2013 যে ভার্সনটি অর্থাৎ 2013 এটাও আমি ওপেন করে রাখি। তাহলে আপনাদের যে আমি আপনার ভিডিও শুরু করার আগে যে টপিক নিয়ে যে আলোচনা করলাম সেটার সঙ্গে আমি আপনাদের প্রুফ দেখাতে পারবো। তো ওপেন করে আমি একটি শীট ওপেন করে রাখলাম এবং আমার দেখেন এখানে যে ফাইলটি ওপেন করা আছে যে ডকুমেন্টটি, সেই একই ডকুমেন্টের ডাটা আমি আমার এই 2013-এও আমি অর্থাৎ 2013-তেও আমি ওপেন করব। দেখেন সেম ফাইল কিন্তু আমি 2013-তেও ওপেন করে রাখলাম, পাশাপাশি আপনার 2007-এ অর্থাৎ 2007-এও কিন্তু আমি ওপেন করে রাখলাম। এখন আমরা দেখব ডাটা ভ্যালিডেশনের যে প্রবলেমটি সেটা কোন জায়গায় কেমন আপনার ফেস করে। আমি 2007-এ অর্থাৎ আমি 2007-এ আপনার দেখাচ্ছি এক্সাম্পল। আমার এই যে ডাটাটি আছে এখানে আমি ডাটা ভ্যালিডেশন করব, আপনার ড্রপ ডাউন মেক করব। এটা আমি এই যে নিচে দেখেন শিট 1 আছে, পাশাপাশি যে শিট সেই শিটই করব। আমি এই শিট 1-এ গেলাম। শিট 1-এ গিয়ে এখানে যদি এখন আমি যে কোনো একটি সেলের উপর আমি ডাটা ভ্যালিডেশন আমি ক্রিয়েট করতে যাচ্ছি ড্রপ ডাউন মেনু, সেই ক্ষেত্রে আমি যেভাবে করি, আমরা যেভাবে করে থাকি, ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাটা ভ্যালিডেশন এই অপশনে ক্লিক করার পরে যে ডায়লগ বক্সটি সামনে আসবে সেখান থেকে আমরা এই অ্যালাউতে গিয়ে লিস্টে ক্লিক করি। দেন এই যে সার্চ যে অপশনটি আছে এখানে আমরা আপনার এই অপশনে এখানে ক্লিক করে আমরা করি কি, আমাদের যেই শীটটিতে আমরা ড্রপ ডাউন মেনু অপশন তৈরি করতে যাচ্ছি, ডাটা ভ্যালিডেশন আপনার নিয়ে আসতে চাচ্ছি, সেখানে আমরা ক্লিক করতে চাই। কিন্তু দেখেন আমি যতই ক্লিক করে নিচে আমার কোনো শীটে কিন্তু সে নিচ্ছে না, আমাকে নিবে না, কিন্তু কোনোভাবেই নিবে না। 2007 অপশনে কিন্তু আপনার এটা কখনোই নিবে না। গেল এটা 2007-এর কাজ, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা যাব আপনার 2013-তে যাচ্ছি। দেখেন 2013-র যে আপনার মাইক্রোসফট এক্সেলের যে প্রোগ্রামটি সেটা আমরা ওপেন করলাম। এখন ওপেন করার পরে এই দেখেন আমি এই যে পাশের শীটেই আমি এখানে যদি এখন আপনার ডাটা ভ্যালিডেশনে আমি কাজ করতে চাই, ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে অ্যালাউতে এখান থেকে আমরা লিস্টে ক্লিক করলাম। দেন এই যে সার্চ যে অপশন আছে এখানে আপনার মাউসের কার্সার রেখে এই যে অপশনটি এখানে ক্লিক করে এখন যদি আমি এই যে আমার দ্বিতীয় শীটে ক্লিক করে মাউস দিয়ে দেখেন আমাকে কিন্তু সুন্দরভাবে নিয়ে গেল দেখেন, এবং ডাটা ভ্যালিডেশনের যে ডায়লগ বক্সটি সেটার চিত্রটাই কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেল এবং আমাকে নিয়ে গেল। এখন আমি চাচ্ছি আমি এই যে আপনার ডেজিগনেশন যেটা আছে এটার আমি
আপনার করতে চাচ্ছি, ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাচ্ছি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। এখান থেকে আমি এই যে সিলেকশন করলাম, সিলেকশন করে দেন আপনার আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এই যে দেখেন এই যে আপনার ড্রপ ডাউন অপশনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার এই যে এসআর দেখেন জেডএম আমার কিন্তু সব এই যে চলে আসলো, জেডএম চলে আসলো, এসআর চলে আসলো, মানে আমার যতগুলো আপনার ওখানে অপশন ছিল, ডেডিকেশন ছিল, আমার কিন্তু চলে আসলো। বাট 2007 এ কিন্তু আমরা এটা পারিনি। এখন আমরা দেখবো যে যারা 2007 আমরা অতপ্রতভাবে ব্যবহার করি তারা কিভাবে আপনার 2013 এ আপনি যেভাবে করেছেন সেটা আপনি 2007 এ করবেন। বন্ধুরা 2007 এ আপনি করতে পারবেন, বাট একটু আপনার কষ্ট করা লাগবে। কষ্টটা কিভাবে করতে হবে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তা প্রথমত যে কাজটি আপনি করবেন, আপনি যেই শীটের মাধ্যমে আপনি ডাটা ভ্যালিডেশন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, ডাটা ভ্যালিডেশন ড্রপ ডাউন মেনু আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই শীটের যে কোনো একটি সেলে গিয়ে আপনি মাউসের কার্সার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখান থেকে আপনি উপরে যে রিবন বার আছে সেখান থেকে আপনি ফর্মুলা যে মেনুটি আছে ফর্মুলা মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেম ম্যানেজার যে অপশনটি আছে, নেম ম্যানেজারে আপনি এখানে এই যে ডিফাইন নেম ম্যানেজারে এখানে ডিফাইন নেম এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। তা এখান থেকে আপনি এখানে যে নামটা দিবেন, নামটা আপনি দিবেন, ধরেন আমি ডাটা ভ্যালিডেশন আমি ক্রিয়েট করব, আমি ডাটা লিখলাম। আর এখানে স্কোপের জায়গায় আপনি রাখবেন ওয়ার্কবুক রাখবেন। এখানে এই স্কোপ যেটা আছে এখানে আপনার এই যে আপনার এই যে ওয়ার্কশিটটি, এই ওয়ার্কশিটে আপনি যত আপনার শীট ওপেন থাকবে, যত ওয়ার্কশিটে আপনার যদি 10টা 15টা শীট ওপেন থাকে, আপনি যদি এই স্কোপ এখানে যদি ওয়ার্কবুক রাখেন তাহলে আপনার হবে কি নতুন করে 2007 এর আপনার আর ডাটা ভ্যালিডেশনের আপনার ওই সমস্যাটি ফেস করতে হবে না। একবার শুধু আপনি এটা ক্রিয়েট করবেন, পরবর্তীতে আর আপনার করা লাগবে না। বাট আপনি যদি এই যে দেখেন এখানে যে ড্রপ ডাউন অপশন আছে এখান থেকে দেখেন আমার যে শীটগুলো ওপেন আছে উইনার লিফটিং ডিসেম্বর 17, দেখেন আমার নিচে দেখেন এই যে উইনার লিফটিং ডিসেম্বর 17, মানে নিচে যে শীটগুলো ওপেন আছে সেই শীটগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। তাই এখানে আপনারা যে কাজটি করবেন ওয়ার্কবুকে আপনারা রাখবেন। দেন এই যে রেফার্স টু এখান থেকে আপনি এটাকে পুরো আপনি ডিলিট করে দিবেন, সরিয়ে দেবেন। রেফার্স টু যেখানে আছে এখান থেকে আপনি কি করবেন, সমান সমান ক্লিক করবেন। সমান সমান ক্লিক করার পরে এখন আপনি কোনটার আপনি ডাটা ভ্যালিডেশন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। আপনি কি এখান থেকে স্টেপ আইডি করতে চাচ্ছেন, নেমের করতে চাচ্ছেন, ডেজিগনেশন করতে চাচ্ছেন, না অ্যাটেন্ডেন্সের করতে চাচ্ছেন। যেটার করতে চাচ্ছেন, যেই কলামের করতে চাচ্ছেন বা যেই ওয়ার্ড করতে চাচ্ছেন সেটা আপনি সিলেকশন করবেন। আমি এক্সাম্পল এখান থেকে আমি স্টেপ আইডিটা করব, আমি এই স্টেপ আইডিটা সিলেকশন করলাম। সিলেকশন করে দেন আপনি ওকেতে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, এখন দেখেন আমি এই যে আমার শীটটি আছে এই শীটের আমি ডাটা ভ্যালিডেশন ড্রপডাউন মানে ক্রিয়েট করতে যাচ্ছি শীট 1 এ। শীট 1 এ আমি গেলাম, শীট 1 এ গিয়ে এখন আমি যদি এই যে আমার কিন্তু 2007 কিন্তু ওপেন করা, এখন আমি এই সেলের উপরে আমি ড্রপডাউন মেনু তৈরি করব ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গেলাম, ক্লিক করলাম ডাটা ভ্যালিডেশনে। এখানে গিয়ে আপনার এই যে অ্যালাউ এখানে লিস্ট দিলাম। লিস্ট দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এই যে সার্চ যে অপশন আছে এখানে সমান সমানকে কল করে আমি ওই যে আপনার যে একটা ডায়লগ বক্সে আমার যে ডিফাইন নেমটা আমি ক্রিয়েট করছি, কি নেমে ক্রিয়েট করছিলাম, ডাটা, দেখেন ডাটা নামে ক্রিয়েট করছিলাম। ডাটা লিখে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন বন্ধুরা ম্যাজিক আমার কিন্তু এখানে ড্রপডাউন মেনু তৈরি হয়ে গেল। এখন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেখেন আমার স্টেপ আইডি কিন্তু সব এখানে চলে আসলো না, আমার কিন্তু ড্রপডাউন চলে আসলো এবং স্টেপ আইডিও সুন্দরভাবে আমার চলে আসলো। আপনি আরো যদি করতে চান আপনি এরকম ভাবে এই যে ফর্মুলাতে গিয়ে এই নেম ম্যানেজার এখানে ডিফাইন নেমে ক্লিক করে আপনি যদি এই নেমের ডাটা ভ্যালিডেশন করতে চান এখানে এই নেমের এই জায়গায় লিখবেন, আপনি একটা নাম দিলেন NAME নেম, ওয়ার্কবুক থাকলো, তারপর এখান থেকে এটাকে পুরো আপনি ডিলিট করে দিয়ে সমান সমান দিয়ে এই নেমের এটা পুরো সিলেকশন করে নিলেন, দেন ওকেতে ক্লিক করলেন। এখন আপনার এই যে নেম ম্যানেজার আছে এটা যদি আপনি ক্লিক করেন, দেখেন আমি যে আপনার ডাটাগুলো আমি ক্রিয়েট করতেছি, যে নেম ম্যানেজারে যে ক্রিয়েট করতেছি প্রথমটা ছিল কি ডাটা নামে, সেকেন্ড আমি ক্রিয়েট করলাম কি নেম দিয়ে। দেখেন আমার এখানে কিন্তু সবগুলো শো করতেছে, ঠিক আছে, কেটে দিলাম। এখন যদি আমি চাচ্ছি এখানে নতুন একটি আপনার শীট ট্যাব ওপেন করলাম, মানে শীট আমি ওপেন করলাম, এখান থেকে নতুন একটি শীট ওপেন করে এখানে আমি করতে চাচ্ছি, আমি এখানে ডাটা ভ্যালিডেশন করব, ডাটাতে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাউতে আমি লিস্টে দিলাম, তারপর এই যে সার্চের এখানে সমান সমান দিয়ে কি নামে করছিলাম নেম লিখে শুধু ওকেতে ক্লিক করব। দেখেন আমার ড্রপ ডাউন এখানে ক্রিয়েট হয়ে গেল এবং দেখেন আমার সব নাম কিন্তু এখানে চলে আসলো।
আমি আপনাদের সুবিধার্থে একটু বড় করে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন আমার নাম সব হয়ে আসলো এবং ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেল। 2007 আপনি সুন্দরভাবে আপনি এক শীটের ডাটা অন্য শীটে আপনি ডাটা ভ্যালিডেশন ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারবেন। অন্য আপনারা যে মাইক্রোসফট এক্সেলের প্রোগ্রামগুলো আছে সেরকম ভাবে করতে পারবেন, বাট একটু আপনার টেকনিক খাটাতে হবে। যেটা যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আশা করতেছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রামটি ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই উপকারে আসবে। তা যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সামনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের কাছে দ্রুত চলে আসবো। সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।